মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, একসময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক হিসাবে এই জাতির সামনে, জাতির কাছে অত্যন্ত দায়িত্ব সহকারে যিনি শিক্ষাকে তিনি মূল্যায়িত করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, তিনিও আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। বিশেষ করে 2009 যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পালন করতে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবার আক্রান্ত হয়েছিলেন। সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে যিনি আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন, জামাল উদ্দিন সহ রফিকুল ইসলাম জামাল সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় ছোট ভাই, জাতীয়তাবাদী ছাত্রদল আমার সঙ্গে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই করেছিলেন, এখন বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে রয়েছেন, এটিএম আব্দুল বারী ড্যানি সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আজকে এই ওলামা দলের জন্মদিন উপলক্ষে আপনাদের এই আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে এই সংগঠনটির প্রয়োজনে। আপনাদের ত্যাগ শ্রম সম্পর্কে আমরা সবাই অবহিত। এই যারা সামনে উপস্থিত রয়েছেন অনেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শুধু মামলা হামলার শিকারে হন নাই, কারাগারে বন্দী ছিলেন এবং জেলখানায় আমরা অনেকেই একসঙ্গে থেকে সেখানে প্রতিবাদের বাসাও আমরা সেখানে অব্যাহত রেখেছিলাম। মহান আল্লাহ তাআলার হুকুম আমরা শুকরিয়া আদায় করি, আজকে আমরা দেশ গড়ার একটা সুযোগ পেয়েছি। শুধু আমাদের কয়েকজনের ত্যাগের কথা বলেই আমরা শেষ করি না কখনো। এই দেশের মানুষের সকলের ত্যাগকে আমরা সম্মান দিই এবং সম্মান করি, কারণ নতুন ভাবে যদি দেশটা গড়তে হয় তাহলে এই দেশের সকলের প্রয়োজন, যার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এই জাতির জন্য, এই দেশ গড়ার জন্য। আপনারা ওলামা মাশায়েখ বিন্দু এই সমাজের একটা দর্পণ, সমাজের আয়না, সমাজটাকে আপনারা গাইড করেন। ইমাম সমিতির একজন নেতা মাওলানা কাজী আবু হুরায়রা, তার বক্তব্যটি আমি খুব ভালোভাবে শোনার চেষ্টা করেছি। তিনি এই জাতির প্রয়োজনে, এই সমাজের প্রয়োজনে যে কথাগুলো উল্লেখ করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। একটা দেশ নতুনভাবে গড়তে হলে আমাদেরকে আরো বেশি সজাগ হতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত কিছুদিন যাবৎ যে বক্তব্যগুলো দিচ্ছেন
এই বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে দেশ গড়ার এবং জাতির জন্য দেশের প্রয়োজনে আমরা যে আন্দোলন করেছি সেই ব্যাখ্যা তিনি বারবার দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন। তাহলে আজকে এই ওলামায়ে মাশায়েখদের, যারা সমাজের দর্পণ, যারা এই সমাজের আয়না, এই সমাজকে যারা আপনারা গাইড করেন, আপনারা যারা সমাজের এই বাহিরেও, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ মাদ্রাসার শিক্ষক, আপনারা এই সমাজটাকে যেভাবে গড়তে চান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় আপনাদেরকে যেভাবে সম্মান দিয়েছেন, এই সম্মানটাকে যেভাবে উচ্ছ্বসিত নিয়ে জাতিকে সম্মানিত করেছেন, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশটাকে গড়ার লক্ষ্যে, নতুন বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর এবং প্রজন্মের উপযোগী, সময়ের উপযোগী, এই প্রজন্মের জন্য, এই সময়ের জন্য যে চিন্তাটুকু করেন, যেভাবে স্বপ্ন দেখেন, এটি আজকে কিন্তু আমাদের কাছে একটা স্বপ্নের জায়গায় পরিণত হয়েছে। এই জন্য কথাটা বলছি। অনেকেই বক্তব্য রেখেছেন, বলেছেন আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, দেশের মানুষের সম্মান, ইজ্জত তত বেশি বৃদ্ধি পাবে, ভাবমূর্তি রক্ষা হবে। সুতরাং আপনারা ওলামায়ে মাশায়েখগণ, আপনাদের সঙ্গে এই দলের ভাবমূর্তি, ইজ্জত, সম্মান জড়িত। তাই খুব অল্প কথায় আমি আমার বক্তব্যটা এইভাবে শেষ করছি। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে গণতন্ত্রের ভিতটাকে আরো শক্তিশালী করার জন্য। কারণ গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। এই জন্য সমাজটাকে শক্ত রাখা এবং গণতন্ত্রের ভিতটাকে আরো শক্তিশালী করা, যতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম আমরা শেষ না করতে পারবো, ততদিন এই ভবিষ্যৎ বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ স্থায়িত্ব বা স্থায়ীভাবে বা আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে না। এই জন্য তারেক রহমানের যে লড়াই, তারেক রহমানের যে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেটা এখনো চলছে এবং চলবে। এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এই সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ এই বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে আমাদের চাওয়া অনেক, প্রত্যাশা অনেক, যে দেশে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকবে, একটা গণতান্ত্রিক অধ্যায়। ওনারা এমন ভাবে গণতন্ত্রের ভিতকে শক্ত করবেন যে গণতন্ত্রের ভিতের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনাদের বাংলাদেশের মুক্তি নাই। এজন্য বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের প্রত্যয়, গণতন্ত্রের শক্তি, গণতন্ত্রের ভিত, যেটি বারবার তারেক রহমান সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে আমার আপনার জাতির সামনে তুলে ধরছেন। এজন্য আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা নতুন ভাবে শপথ করি, এই লড়াই আমরা চালিয়ে যাব।
যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই গণতন্ত্র স্থায়িত্ব লাভ না করে, বাংলাদেশের গণতন্ত্র স্থায়িত্ব, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, গণতন্ত্রের বীজকে স্থায়ীভাবে পূর্ণাঙ্গভাবে পাকাপোক্ত করাই হলো আমাদের সামনের লক্ষ্য। যদি এই স্থায়িত্ব, এই বীজ আমরা শক্তিশালী করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যেটি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা হিসাবে জাতির সামনে তুলে ধরছে, তারেক রহমানের মাথা থেকে যে চিন্তাটুকু এসেছে, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে সংসদীয় পার্লামেন্টের ভিত্তি শক্তিশালী করেছিলেন, আগামীতে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে আজকে যে ৩১ দফা আমার আপনার সামনে নিয়ে এসেছে, ইনশাল্লাহ এদেশের গণতন্ত্র শক্তিশালী রূপ ধারণ করবে, বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশ ফেল করবে না, যেটি আমাদের শপথ, যেটি আমাদের স্লোগান, যেটি আমাদের প্রত্যয়, সেটি আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এবং জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠাবার্ষিকী আজকে সফল হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনি ভাইকে ওনার জ্ঞানগত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সচিব, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আমরা সকলে চিনি, জনাব আব্দুল ফারুক ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল যখন প্রাণ দিতে গিয়েছিল, ভাই যখন শুনলো যে প্রাণ দিতে যাবে, উনি বললেন ওলামা দল আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে থাকবে। আমরা যাওয়ার পরে ওলামা দলকে এমন ভাবে নিজ হাতে আপ্যায়ন করলেন, সত্যি সেটা প্রশংসার দাবিদার সেই জনাব আব্দুল ফারুক ভাই, আমাদের সকলের শ্রদ্ধেয় সাবেক চিফ হুইপ, সাবেক কারা নির্যাতিত নেতা, বারবার নির্যাতিত নেতা জনাব আব্দুল ফারুক ভাই, উপদেষ্টা চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান এমন একটি দিনে এখানে সমবেত হয়েছি জনাব শ্রদ্ধেয় সভাপতি, আমাদের প্রিয় শিক্ষক, বাংলাদেশের মানুষের অত্যন্ত কাছের মানুষ, যাকে বিএনপি না শুধু সবাই একজন সুদী হিসেবে আমাদের শ্রদ্ধা করেন, সে প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান। একটু আগে যিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, গঠনমূলক কথাগুলো বলেছেন, অনেকদিন পর তার মুখে কতগুলো সুন্দর বক্তব্য শুনে খুবই ভালো লাগে। দীর্ঘদিন কারাবরণকারী নেতা, আন্দোলন সংগ্রামের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছবিটা এখনো স্মরণ করে। আমার থেকে বেশি দূরে না, খুব কাছের মানুষ আমাদের। ছাত্র জীবন থেকে যে সংগ্রাম করে আজ পর্যন্ত যে অবস্থানে এসেছেন, আল্লাহ পাক সেই তৌফিক দিয়েছেন বিদেশে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমিন। আরেকজন আছেন আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, তাকে আমি আন্দোলন সংগ্রামের সবসময় কাছে পেয়েছি। যখন এরা কারাগারে তখনও তাকে পেয়েছি, ফোন বন্ধ ছিল না। ভালো লাগছে। আমাদের প্রিয় জমাল ভাই। আরেকজন আছেন আমাদের শেয়ারের সাথে ছাত্র নেতা, অত্যন্ত কঠোর পরিশ্রমী, যাকে আপনাদের সহ সম্পাদক বানিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সে আমাদের রফিক ড্যানি। উপস্থিত প্রিয় সঞ্চালক আবুল হোসেন, সিনিয়র নেতৃবৃন্দ, প্রিয় ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম। আমার বায়ে এবং পিছনে যে ছবিটি প্রথম মনে পড়ে, শহীদ জিয়া, তারই হাতে গড়া এই দল,
কেমনি করে ৪৫টি বছর পার করে দিলেন। কত কষ্ট, কত অভিমান, কত জেলখানা, কত অত্যাচার, কত মায়ের মুখ খালি, তারপরেও এই লোকগুলো যে দায়িত্ব যখনই দিয়েছে সেই দায়িত্ব পালন করেছেন, তারই প্রতিচ্ছবি আজকে এখানে সমাবেত। আপনারা এমন এক ব্যক্তি, আমি আপনাদের নিয়ে অনেক অহংকার করি ব্যক্তিগত, কারণ আমার বাবাও আপনাদের পথের অনুসারী। আমার বাবা একজন মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সেজন্য আমার বাবার পথ অনুসরণ করে আল্লাহ পাক আপনাদের তৌফিক দিয়েছে শহীদ জিয়ার এই দলটাকে আজকে এই পর্যন্ত শক্তিশালী করে তুলে ধরার জন্য আল্লাহ পাক সেই শক্তি আপনাদের দিয়েছে। প্রিয় ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করার বিষয় নেই। আমি আসলে খুবই ক্লান্ত। আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে সহচর যিনি আমার স্ত্রী, আজকে 2 মাস ক্যান্সারে আক্রান্ত ব্যাংককে। আপনারা ইতিমধ্যে দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে এই দুরারোগ্য রোগ থেকে মুক্তি করে। প্রিয় নেতা জনাব ডক্টর মঈন খান, আমার সারা বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবের বক্তব্য আমাকে খুব কঠোর আঘাত করে। সম্মানিত যুগ্ম মহাসচিব, আল্লাহ পাক আপনাকে এখানে আনার আপনার তৌফিক দিয়েছে আপনার কর্মের জন্য। ইনশাআল্লাহ আমার সবচেয়ে ডানের যে ছবিটা, তারেক রহমান বাংলাদেশে যখন আসবে, প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ আপনিও মন্ত্রী হবেন। মসজিদ ইমাম সাহেব বিপ্লবের কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে সোমবার জাতীয় স্থায়ী কমিটির সভাপতি সোমবার হয়। ডক্টর মঈন খান, আজকের এই ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনার কাছে দাবি না, বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, আবার আওয়ামী লীগেরা ষড়যন্ত্র শুরু করেছে। হাসিনা তার আপন ভূমিতে চলে গেছে, বাংলাদেশে রেখে গেছে আমাদের মতো মাহারা, বাবাহারা, সন্তানহারা, জেল জুলিম খাটা, গুম হওয়া এই সকল লোকগুলোকে, যারা আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশে আজ তারেক রহমানের নির্দেশ মতো ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করে 5 তারিখের পর যে সরকার গঠন করেছে, সরকারের প্রতি তারেক রহমানের যে অবিচল আস্থা, বিশ্বাস, সেটা যেন এই সরকার রাখতে পারে, এই আসরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে সেই দোয়াই আমাদেরকে চাইতে হবে। কিন্তু এখনো দোসররা আছে, এখনো কি করে যেই ধারায় মামলা জামিন দিতে পারে না, কিছু কিছু জেলায় সেই ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলা দিচ্ছে শুনতে পাচ্ছি। তাহলে এখনো হাসিনার প্রেতাত্মারা আছে। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম সরকার, যেই নামেই ডাকেন, বিশ্ব দরবারে আপনি যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন, আপনি স্বাধীনতার পতাকা, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যেভাবে দিয়েছে, আপনিও বাংলাদেশে আমাদের জন্য যে উপহার নিয়ে আসছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করেছি, সম্মান গত 7 দিনে আপনি নিউ ইয়র্কে পেয়েছেন। এই সফলতার কারণ আপনার ছাত্র জনতার আন্দোলন। কিন্তু আজকে আপনার কাছে বিনয়সুদ অনুরোধ করব, হাসিনাকে, হাসিনার প্রেতাত্মাদেরকে
এখনো 2 মাস আগামী 5 তারিখে শেষ হবে। অনুরোধ জানাবো এদেরকে বিতাড়িত করেন, না হলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। এনে আপনি আমাদের ভবিষ্যৎ নেতা ইনশাল্লাহ। ডক্টর মঈন খান, আপনি আমাদের প্রিয় শিক্ষক, আমরা আপনাদের দুজনের জন্য দোয়া করব। জায়গা মতো বলতে হবে, কারণ আমাদের নেতা তারেক রহমান তো বলেই দিয়েছে বাংলাদেশের মানুষ এই বিপ্লবকে সারা জীবন মনে রাখবে। তারেক রহমান তো বলে দিয়েছে আমি কবর থেকে আসা মানুষের ভোটে এমপি হতে চাই না, সরকার প্রধান হতে চাই না। তারেক রহমান তো বলে দিয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে। দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে না। 2014 সালের মতো 154 জন বিনা ভোটে নির্বাচিত হবেন। আমাদের নেতা তারেক রহমান উপর আস্থা বিশ্বাস এত বেশি আমাদের, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। এই কারণে, কারণ আওয়ামী লীগ লজ্জা হয় না, শরম হয় না, এখনো কথা বলেন। এখনো আমাদের প্রেতাত্মার এখানে আছে যে মহিলাটি বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, যে মহিলাটা মায়ের বুক খালি করেছে, যে মহিলাটা আবু সাহেব খোকনকে হত্যা করেছে, আজকে তাদেরকে স্মরণ যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি। আমার নেতা তারেক রহমানও ঘৃণা করে। তাই আজকে এই প্রেতাত্মদের বিরুদ্ধে আবারও শক্তিশালী সংগঠনের দরকার। ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে যেভাবে নির্দেশ দিয়ে যাচ্ছে অক্ষরে অক্ষরে আমরা পালন করছি ইনশাল্লাহ। তারেক রহমান বাংলাদেশে কার ছেলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। তাই আজকে আমাদের বিশ্বাস অনেক বেশি। তাই আজকের এই জন্মদিনে ধন্যবাদ বলে তারেক রহমানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। খালেদা জিয়ার জন্য তো দোয়া অবশ্যই আমরা করি, যে নেত্রীকে বিনা কারণে 5 বছর জেলে রেখে তার জীবন শেষ পথে নিয়ে গেছেন। আল্লাহ পাক তার বিচারও করেছে, সেকে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশে। আল্লাহ পাক কাছে দোয়া, ওলমাদের জন্য দোয়া রইল। আছি আপনাদের সাথে থাকবো। এনেকে আবারও উদ্দেশ্য করে বলে যেতে চাই, আপনি আমাদের তারুণ্যের অহংকার, তারেক রহমানের দ্বিতীয় সারির লোক। ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি, থাকবো। যেই কোনো সময় ডাকবেন, ওলামা দলের সাথেও আছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। খুব